নমস্কার বন্ধুরা, পিউস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বাড়িতে আমি আমার গুরুজির একটু ভোগ সেবা দিয়েছিলাম, সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সারাদিন আমি কি করলাম সেটাই আজকে প্রথম থেকে ভিডিওতে দেখাচ্ছি। তাহলে চলো শুরু করি একদম প্রথম থেকে। সবার প্রথমে আগে গুরুজির বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। কাঁসার বাসনগুলোকে একটু তেঁতুল মাখিয়ে রাখছি, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। আর স্টিলের বাসনগুলোকে আলাদা করে মেজে নেব। বাসনগুলোকে আমি আগে মেজে রাখছি, কারণ বাসন মেজে উপর করে দিলে জলটা ভালোভাবে ঝরে যাবে আর বাসনগুলো একদম শুকনো হয়ে যাবে। আমার বাসন মাজা কমপ্লিট। এবার আমি বাসনগুলোকে উপর করে দিচ্ছি। দেখো, ঘরে যেহেতু সোনাটা দৌড়াদৌড়ি করে, একটা কাপড় পেতে আমি বাসনগুলোকে উপর করছি যাতে জলটা ঘরে না থাকে। এবার আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে আমি আমাদের পাশেই যে জমিটা আছে ওইখানে আমি অনেক গাছ, ফুল গাছ, সবজির গাছ লাগিয়েছি, ওখান থেকে আমি ফুল তুলে নিচ্ছি। ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু অবশ্যই সেটা নিজের বাড়ির। আমার আশেপাশে কোথার থেকেও ফুল তুলতে একদমই ভালো লাগে না, কারণ সবার বাড়িতেই ঠাকুর আছে, সবাই ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেন। তো অন্যের বাড়িতে আমার যেতে ভালো লাগে না। গাছে যদি একটা ফুলও থাকে আমি সেই একটা ফুল দিয়েই পুজো দিই। আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আজকে যেহেতু আমি ভোগ দেব, তাই দেখো আমি যে বেগুন গাছ পুঁতেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, কত বেগুন হয়েছে। সব থেকে যেটা বড় বেগুন হয়ে গেছে অলরেডি কাটার মতন পর্যায়ে, সেই বেগুনটা আমি কেটে নিচ্ছি। প্রথম ফলটা আমি গুরুজিকেই সেবা দেব। কি সুন্দর দেখো হয়েছে। এই যে বাগান থেকে ফুল তুলে আনলাম, বেগুন এনেছি, বেগুনের বেগুনি হবে আর কুমড়ো ফুলের বড়া হবে। বাড়িতে ঢুকতেই দুপাশে অনেক নয়নতারা গাছ মা লাগিয়েছিল, সেই গাছেও অনেক ফুল ফুটেছে, সেই ফুলও আমি কিছু তুলে নিচ্ছি। সব ফুল তুলছি না, কারণ দেখতেও খুবই ভালো লাগে গাছে। দুদিক বাড়িতে ঢুকতেই দুদিকে কত সুন্দর ফুলগুলো ফুটে থাকে। অল্প অল্প করে আমি ফুল তুলে নিচ্ছি। ফুল তোলা হয়ে গেছে। এবার আমি মেন কাজে চলে এসেছি। গুরুজির জন্য যে ভোগ বানাবো, সেই ভোগে আজকে আমি বানাবো বেগুনি, কুমড়ো ফুলের বড়া, বাসন্তী পোলাও, আলুর দম, আমের চাটনি, পাঁপড় ভাজা। আমাদের গুরুদেব টক জাতীয় জিনিস একদমই খেতে পছন্দ করেন না, তাই আমের চাটনিটা আমি অনেকটাই মিষ্টি দিয়ে বানাবো। আমের চাটনি খেতে উনি ভীষণ ভালোবাসতেন, কিন্তু খুবই মিষ্টি দিয়ে বানাতে হতো, একদম জেলি জেলি মতন। যেটা দেখো, বেগুন কেটে নিয়েছি, বেগুনি বানাবো। ওয়েদারটা কত সুন্দর দেখো, চারিদিকে মেঘ করে আছে। বেগুনিটা করতে আমার ভীষণ ভালো লাগছে, কেননা গাছের প্রথম সবজি আমি গুরুজিকে দিতে পারছি। এটাই ভীষণ ভালো লাগছে, নিজের হাতে লাগানো গাছ, সেখানের থেকে ফল, সেই ফল আমি গুরুজিকে দেব। রান্না করতে আমি ভীষণই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। কিন্তু যখনই আমি সময় পাই আমি কিছু না কিছু রান্না করেই থাকি। আজকে যেহেতু গুরুজির ভোগ দেব, তাই সবটাই আমি নিজের হাতেই করছি। এদিকে আমার সোনাদের স্নান ধান হয়ে গেছে, ওরা সুন্দরভাবে রেডি হয়ে আমাকে দেখাতে এসেছে। গুরুদেবের পুজো দিচ্ছি শুনে ওরা বলছে ওরা নাকি গোপী ড্রেস পরবে, তাই ওদের বায়নাতে গোপী ড্রেস আবার পরানো হলো ওদেরকে। আমি যেহেতু রাজস্থানের গুরুদেবের দীক্ষিত, সেই জন্যই আমরা ভেজিটেরিয়ান, আমরা নিরামিষাশী। তাই আমার চ্যানেলের কোনো রেসিপি দেখলে তোমরা দেখবে আমি কোনো রকম ননভেজ রেসিপি শেয়ার করি না, কারণ আমি ভেজিটেরিয়ান, তাই আমি ননভেজ রান্নাটাও করি না, তাই আমি শেয়ারও করি না। আমার চ্যানেলে সবই ভেজ রেসিপি তোমরা পাবে। আজকে আমি যে আলুর দমটা বানাচ্ছি, এটাতে কাজু বাটা দিয়ে বানাচ্ছি, কারণ নিরামিষ আলুর দমে একটু কাজু বাটা দিলে আলুর দমটা ভীষণ ভালো লাগে। তোমরা যারা নিরামিষ আলুর দম বানাও, তোমরা কিভাবে আলুর দমটা করো একটু আমাকে রেসিপি জানিও, তাহলে আমিও সেটা আবার ট্রাই করব।
এদিকে আমি আলুর দমটা বানাতে বানাতে বাসন্তী পোলাওয়ের জন্য চালটা ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি ঘি, হলুদ, নুন দিয়ে মাখিয়ে রাখবো। কিছুক্ষণ ওটা মাখিয়ে রাখতে হয়। আমার চ্যানেলে তোমরা বাসন্তী পোলাওয়ের রেসিপি পেয়ে যাবে, সার্চ করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাও দিয়ে দেবো। সাধারণত আমি পয়লা বৈশাখের দিনই গুরুদেবের ভোগ দিয়ে থাকি, কিন্তু যেহেতু আমরা ঠিক তার আগের দিন মন্দারমণি থেকে ফিরেছিলাম, তাই পয়লা বৈশাখের দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি তাই ভোগ দিতে পারিনি গুরুজিকে। আজকে ছুটির দিন, তাই আজকেই একদম শান্তিভাবে আমি গুরুজির ভোগ দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সোনারা মাঝে মধ্যে এসে আমাকে কিছু একটা বলছে। ওরা আমার কাছে এসে শুধু কিশমিশ খেতে চাইছে, মানে আমি ওই পোলাওয়ে কিশমিশ দেবো, তাই জন্য ওরা কিশমিশটা দেখেছে। ওই কিশমিশ ওরা খেতে ভীষণ ভালোবাসে, এসে শুধু ওটাই চাইছে, একটা একটা করে নিচ্ছে আর চলে যাচ্ছে। আলুর দমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখো, আমি একটু মাখামাখাই আলুর দমটা বানিয়েছি। এবার আমি পোলাওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। গুরুজির জন্য ভোগ হচ্ছে, সেজন্য পুরো রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হয়েছিল। সকালে এই কাজটা করতে মা আমাকে অনেকটাই হেল্প করেছিল। মা সকালে রান্নাবান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে ফেলেছিলেন, একদম সব কিছু সাইড করে রেখেছে। গুরুদেবের পুরো রান্নাবান্না আমাদের আলাদাই করা হয়, যতই আমরা ভেজিটেরিয়ান হই তবুও গুরুদেবকে ভোগ দেবো পরিষ্কারভাবেই করতে হয়। দেখো আমার সোনারা আজকে অনেক খুশি হয়েছে, ওদের নান্নানের পুজো হবে, কত আনন্দ করছে দেখো। যতক্ষণ আমি রান্না করেছি ততক্ষণ ওদেরকে কিশমিশ আমাকে দিয়ে যেতে হয়েছে। দেখো পোলাওটা আমার রেডি হয়ে গেছে। সবার লাস্টে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। সব রান্নাই আমার রেডি হয়ে গেছে। সবার আগে চাটনিটা করেছিলাম, চাটনি দিয়ে আমি স্টার্ট করেছি, আর পাঁপড় ভাজা দিয়ে আমি শেষ করব। রান্না রেডি হয়ে গেছে। এবার গুরুদেবের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার হয়ে গেছে। এবার আমি রজনীগন্ধার মালাটা গুরুজিকে পরিয়ে দিচ্ছি। অনেকটাই উঁচু, তাই চেয়ারটা লাগছে। এবার আমি ভোগ রেডি করে নিচ্ছি। ভোগটাকে খুব সুন্দর করে সাজাতে হবে, তো যতটা সম্ভব আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি পোলাওটা দিয়ে দিলাম, এবার আমি বেগুনি আর কুমড়ো ফুলের বড়াও দিয়ে দিচ্ছি, আলুর দমটা দিয়ে দিচ্ছি, চাটনি দিয়ে দিয়েছি, পাঁপড় দিয়ে দিলাম। আমাদের গুরুদেবের প্রধান প্রসাদ হচ্ছে লাড্ডু। আমি লাড্ডুটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি গাছ থেকে যে ফুলগুলো তুলেছিলাম গুরুদেবের চরণে, সেই ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি।
ধারা সিন্ধু প্রতাপ দয়াল গুরুজি, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্বাস্থ্য প্রদান করো। ভোগ সাজানো, গুরুজিকে সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভোগের থালার পাশে আমি জল দিইনি, কারণ আমাদের গুরুদেব একদম খাবার পরে তারপর জল খেতেন, তাই জন্য আমি পুরো খাবার দেওয়ার 2 মিনিট পরে জলটা দিয়েছিলাম। এখন আমার সোনারা একটু আরতি করে নিচ্ছে, ওদের খুব ইচ্ছা ওদের নাননানকে ওরা আরতি করবে, তাই ওরা আরতি করছে। বলো ধারা সিন্ধু বলো। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবে। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধারা সিন্ধু প্রতাপ দয়াল।